আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আজকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। যে প্রতিষ্ঠানে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, এই প্রতিষ্ঠানে আমার কৈশোর কাটিয়েছে। দীর্ঘ দিন আমার এই কলেজ এই স্কুলের প্রতিষ্ঠাতে শুরু করিয়া অনেক স্মৃতি, অনেক ভালোবাসা এখানে জন্ম নিয়েছে। 1978 সালে আমি যখন এই স্কুলের তখন ক্লাস 8-এর ছাত্র ছিলাম। ছোট্ট একটা উদাহরণ দেবো। আমি কলেজের এই স্কুলের প্রতি ভালোবাসা, মমত্ববোধ কতটুকু আমার ছিল। 78 সালে যখন আমি এই স্কুলের ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় আমি ট্যালেন্টফুলি বৃত্তি পাই। তখন আমার বাবা আমাকে সিদ্ধান্ত নিল যে আমাকে ঢাকাতে ভর্তি করা দিবে। যথারীতি আমাকে নিয়ে ঢাকা নিয়ে যাওয়া হলো। ঢাকাতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গেট, সেখানে আমাকে ভর্তি করে দেওয়া হলো ক্লাস 9-এ। আমি যথারীতি 1 মাস ক্লাস করার পরে এতটাই আবেগ ছিল আমার এই জন্মভূমির প্রতি, এতটাই আবেগ ছিল আমার এই স্কুলের প্রতি, আমি ওখানে কোনো অবস্থাতে মন বসাতে পারলাম না। বাধ্য হয়ে আমি 1 মাসের মাথায় ওখান থেকে টিসি নিয়ে আবার আমার গ্রামে চলে আসি। এই স্কুলের প্রতি এতটাই আমার আবেগ ছিল, সেই স্কুলে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি, আমি অনেকে ধন্য মনে করছি। আমি আজকের এই বক্তব্যের শুরুতে আমি যেটা বলবো, আজকে যে উপস্থিতি আছে, যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমার বড় ভাইকে, সেই সম্বর্ধনাটা আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচনে তাকে বিএনপি মনোনীত করা হয়েছে এবং বিএনপি মনোনয়নের মাধ্যমে আগামী যে আজকে যে তফসিল ঘোষণা করা হবে, সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। বড় ভাইয়ের প্রতি আমি কোনো রাজনৈতিক আলাদা কথা বলবো না। আমি বড় ভাইয়ের প্রতি দুটো কথা বলবো। আমি চাই যে আমার বড় ভাই, আমার বাবা যেমন নেতা ছিলেন, গণমানুষের নেতা ছিলেন, আমার বড় ভাই যেন সেই গণমানুষের নেতা হতে পারেন, মানুষের ভালোবাসার জন্য পেতে পারেন। অতীতে অনেক উদাহরণ আপনাদের সামনে আছে। বিগত সরকার, বিগত প্রশাসক যেগুলা ছিল, তারাও নেতা ছিলেন, কিন্তু তারা গণমানুষের নেতা হতে পারেন নাই। তারা সন্ত্রাস, বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে তারা নেতা হয়েছেন, যার জন্য তাদের স্থায়িত্বকাল অত্যন্ত সীমিত ছিল। তারা আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এটা আমাদের সামনে বড় ধরনের উদাহরণ। আমি চাই আমার বড় ভাইকে সে যেন গণমানুষের নেতা হন, মানুষের ভালোবাসা নিয়ে যেন নেতা হতে পারেন, মানুষের হৃদয় যেন জয় করতে পারেন। শুধু আমার বড় ভাইকে না, এখানকার কাজীপুরের যেসব নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কারণ আগামী গাজীপুর গড়ার জন্য তাদেরই ভূমিকা থাকবে সর্বাগ্রে। তারা কেউ হবেন হয়তো উপজেলা চেয়ারম্যান, কেউ হবেন পৌরসভার চেয়ারম্যান, কেউ হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা গণমানুষের নেতা হন, ভালোবাসার নেতা হন। আজকে আমাদের সামনে সবচেয়ে উজ্জ্বল যারা উদাহরণ হয়ে আছেন, পাশাপাশি আপনাদের সবাই দেখছেন, খালেদা জিয়া 3বারে প্রধানমন্ত্রী ছিলেন। ওনার জনপ্রিয়তা, ওনার ভালোবাসা, আজকে দল মত নির্বিশেষে সবাই তাকে দোয়া করছে তার মুক্তি কামনার জন্য, তার জন্য চোখের পানি ফেলছে। এই যে ভালোবাসা, এটা কিন্তু জোর জুলুম করে হয় নাই, এটা মানুষের হৃদয় থেকে আসছে। সেই উদাহরণকে কেন্দ্র করে আপনারা যেন ওই নেতা হতে পারেন খালেদা জিয়ার মতো, আপনাদের প্রিয় নেত্রীর মতো। ওই নেতা হয়েন না যে শেখ হাসিনার মতো আপনাকে দেশ পালিয়ে যেতে হবে। কাজেই আপনার মানুষের হৃদয়ের কথা বোঝেন, মানুষের ভালোবাসার কথা বোঝেন, তাদের সমস্যাগুলো বোঝেন, তাদের কাছে যান। কোনো রকম সন্ত্রাস, কোনো রকম নৈরাজ্য, সমাজের কোনো রকম অবিচার, এগুলো যেন আপনারা কঠিনভাবে হস্তক্ষেপ করবেন। কোনো রকম যেন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। ন্যায় নীতি নিয়ে, আদর্শ নিয়ে যেন সমাজটাকে গড়ে, সমাজের মানুষের ভালোবাসা যেন আপনারা পান, এটাই আমার কাছে সবচেয়ে আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে। আপনারা সেই হিসাবে কাজ করবেন। ইনশাল্লাহ জয়ের মালা আপনাদের অবশ্যই আসবে। আল্লাহ সবসময় আপনাদের সহায় আছেন। বিগত দিনে যেভাবে মানুষ সংগ্রাম করে আপনাকে যেই আসন পর্যন্ত নিয়ে আসছে, সেটার জন্য ধারাবাহিকতা আরও সামনের দিনে আরও বড় কিছু আপনাকে আশা করে, এবং মানুষের যে এই প্রত্যাশা যেন পূরণ হয়, মানুষের ভালোবাসার জন্য আপনার কাছে আরও বেশি থাকে, মানুষ যেন সারা জীবন মনে রাখে আপনাকে, সেই কাজগুলো যেন আপনার দ্বারা হয়, সেটাই আমার কাছে, আমি সবার কাছে প্রত্যাশা করব।
সর্বশেষে আমি আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই জয়যুক্ত করার মাধ্যমে তাকে এই গাজীপুরের আমূল পরিবর্তন করার জন্য সুযোগ দিবেন ইনশাল্লাহ। তার পাশাপাশি আমরাও যারা আছি তারাও ইনশাল্লাহ এই সমাজ থেকে দুর্নীতি সমস্ত কিছু অনিয়ম যাতে আমরা করে একটা সুন্দর সমাজ গড়তে পারি, সাম্যের সমাজ গড়তে পারি। এখানে ধর্ম মত নির্বিশেষে কোনো দল মত নির্বিশেষে সবাই যেন আমরা একত্রভাবে চলতে পারি, কোনোর মধ্যে আমাদের কোনো বিভেদ না থাকে। দল আমাদের থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কারণ কেউ গণতন্ত্রের মধ্যে বিরোধী দল না থাকলে পরে কখনো সেটা গণতন্ত্র হয় না। কাজে সেখানে আমরা সহমতের মাধ্যমে যেন এককভাবে বসবাস করে একটা সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যয় করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।